আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব ব্র্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি গতকালকে বলেছিলাম যে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কুরমাইনিং যে সাতোশি অ্যাপসটি আছে আমাদের, তো এই সাতোশি অ্যাপসের হ্যাশ রেটটা কীভাবে আপনারা বাড়াবেন। তো সেজন্য আমরা কী করব, অ্যাপসে প্রবেশ করব। তো এখানে আজকে আপনারা হ্যাশ রেট বাড়ানোর সাথে সাথে আপনাদেরকে আরেকটা আপডেট দেওয়ার আছে, যেটা হলো আমরা গত ভিডিওতে যে তিনটাতে পার্টিসিপেট করতে হবে আমাদের, ওই তিনটা পার্টিসিপেট যে ইয়ারডুকগুলি ছিল এটা থেকে আমাদেরকে কিন্তু কয়েন মানে দিতেছে, কয়েনটা মাইনিং হচ্ছে সেম কোর মাইনিং সাতোশির মতোই। তো আপনারা দেখতে পারতেছেন এই যে, তো এটা এখানে কিন্তু মাইনিং হচ্ছে। তো এখানে এটা ক্লেম করতে হয়। তো আমরা তো যেহেতু দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন, তো পার্টিসিপেট করার পর কি ক্লেম করতে হবে কি না সেটা আমরা জানি না, কারণ আমরা জানতাম না। কিন্তু আমরা জানতাম আমরা ইয়ারডুবে অংশগ্রহণ করলে আমরা একটা প্রফিট পাবো। তো যাই হোক, এটা মাইনিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বর্তমান আমার ব্যালেন্স, যে এই ব্যালেন্সটা আছে 6টা, তারপরে এটা আছে 15টা। তো দেখুন এখানে গড়ে প্রত্যেকটারই কিন্তু অ্যামাউন্ট আছে। তো এটা কোনটা কতটুক এই হারে ইয়েটা হচ্ছে, মাইনিংটা হচ্ছে দেখুন। এই যে এখানে মাঝে এটা আমার এই পরিমাণ প্রতি এটা মাইনিংয়ের যে রেট আছে, এটা কিন্তু আমার কয়েন না, এটা আমার দেখাচ্ছে যে এটা হ্যাশ রেটটা এতটুকু পাওয়ারফুল, মানে এত হ্যাশে কাজটা হচ্ছে। তো দেখুন আমার এখানে প্রথম যে এই অপশনে আমি করছিলাম, হ্যাশ রেটে অংশগ্রহণ করছিলাম, 50K পেয়েছিলাম, তো এটা দেখাচ্ছে। তো যাই হোক, সব মিলে হলো কিন্তু আমাদের এই যে এখানে মাঝে ক্লেম করতে হবে অর্ডারগুলোতে। তো আমরা যে এগুলো নিচে আর সেম কুরবানিং সাতোশি যে ইয়েগুলো ছিল কয়েনগুলো আমরা অ্যাড করতে ক্লেম করতাম, সেভাবে এটা জমে। তো আমাদের ক্লেম করতে হবে। তো দেখুন আমরা নিচে দিয়ে স্ক্রল করলে এই যে দেখুন বন্ধুরা, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু আমাদের করতে হবে, ক্লেম করতে হবে। দেখুন এখানে আপনার এগুলো কিন্তু জমে রয়েছে। আমি ক্লেম করি না, আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধু কিছু ক্লেম করেছিলাম, সেজন্য উপরে দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি আগে ক্লেমটা করে নিই, তারপর আমি মূল টপিকে চলে যাব কীভাবে হ্যাশ রেটটা বাড়াবেন। যেহেতু হ্যাশ রেট বাড়ালে আমাদের এই যে মাইনিং স্পিডটা ভালো থাকবে এবং আমরা এখান থেকে আর ভালো এই 3টা কয়েন আয় করতে পারবো। তো সেজন্য আপনারা কী করবেন, সর্বপ্রথমে এই ক্লেম অপশনটিতে ক্লিক করে দিয়ে ক্লেম করে নেবেন। তো দেখুন ক্লেম করে নিলে এই যে অপশনগুলি আপনার ক্লেম হয়ে গেলো এবং আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পারতেছেন এই যে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এখানে আমার ব্যালেন্সটা অলরেডি 2টা চলে এসেছে। কিন্তু দেখুন এখানে কিন্তু আমি আগেই বলেছি এগুলো কিন্তু আমাদের কয়েন না, এগুলো আমাদের স্পিডগুলো দেখাচ্ছে যে এত পরিমাণ স্পিডে আমাদের হ্যাশ রেটগুলো হচ্ছে, মাইনিং হচ্ছে। তো বন্ধুরা, হ্যাশ রেট বাড়ানোর জন্য আপনারা যে কাজটা করতে হবে, তো আপনারা এই যে এখানের মধ্যে একটা ওয়ালেট সেট করতে হবে। এই যে এই জায়গার মধ্যে একটা ওয়ালেট সেট করতে হবে। তো ওয়ালেটটা সেট করার জন্য অবশ্যই আপনাদের একটি মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করতে হবে, মানে মেটামাক্স একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেজন্য যাদের মেটামাক্স অ্যাকাউন্ট নেই, তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে ভিডিওটি দেখে আপনারা মেটামাক্সের একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তারপর আপনারা কী করবেন, আজকের অফার লিঙ্কে চলে যাবেন। তো আজকের অফার লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। তো টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসলে দেখতে পারবেন এমন একটি পোস্ট দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন আপনারা যে লিঙ্ক 1 এবং লিঙ্ক 2। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, লিঙ্ক 1-এ চাপটা ধরে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি মেটামাক্সের সফটওয়্যারে চলে যাবেন। তো আপনারা মেটামাক্স সফটওয়্যারে আসার পর আপনারা যে উপর দিকে আইকন দেখতে পাবেন 3 ডট লাইন, তো 3 লাইনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো 3 লাইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা ব্রাউজার নামে একটা অপশন আছে, আপনারা ব্রাউজারে ক্লিক করে দেবেন। তো ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন যে ইউআরএল আছে, যে এখানে ওই ইউআরএলের মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর তারপর আপনি ইন্টার ক্লিক করে দেবেন। তো যখন ইন্টারে ক্লিক করে দেবেন, মানে চার্জে ক্লিক করে দেবেন, তখন আপনার সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে, টেস্টনেট মানে মেননেট চলে আসবে। আসার পর আপনি কী করবেন, এটাই যে উপর দিকে স্ক্রল করবেন, মানে উপর দিকে ঘষা দিবেন। তো দেওয়ার পর আপনার নিচে দিয়ে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন অ্যাড কোর নাও, অ্যাড কোর নেটওয়ার্ক, আপনারা অ্যাড কোর নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। তো অ্যাড কোর নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তো আপনার কী করেন, যে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার সুইচ নেটওয়ার্ক চলে আসবে। তো আপনারা সুইচ নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দেবেন। তো সুইচ নেটওয়ার্কে যখন ক্লিক করে দেবেন আপনারা কিন্তু এখানে সাকসেস দেখাবে, এই যে সাকসেস। তো তারপর আপনি কী করবেন, আবার 3 ডট লাইনে ক্লিক করে দেবেন এখানে। তো
তো 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যেখানে ওয়ালেটে ক্লিক করে দেবেন। ওয়ালেটে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের মাঝে এই যে কোরের যে কয়েনের যে টেস্টনেটের যে এটা চলে আসছে লোগোটা, যেখানে দেখতে পারবেন 00 আছে। তো তারপর আপনি কী করবেন, আপনারা আবার ইয়াতে চলে যাবেন, এইখান থেকে এটা কপি করবেন অ্যাড্রেসটা। তো এখানে এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে রিসিভ অপশানে ক্লিক করে দেবেন। রিসিভ অপশানে ক্লিক করে দিলে এটা রিসিভ এখান থেকে আপনার কপি অপশন পেয়ে যাবেন। এই যে কপিতে ক্লিক করে দেবেন, অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, কোর সাথে সেই সফটওয়্যারে চলে যাবেন। তো যাওয়ার পর এইখানে যেখানে দেখতে পারতেছেন এখানে একটা ওয়ালেট অ্যাড করার জন্য একটা অপশন থাকবে। আমার ওয়ালেট অ্যাড করা আছে, আমি আবার অ্যাড করে দেখাচ্ছি। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো নিচে যখন ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে মাঝে যে অ্যাড্রেসটা কপি করছেন এটা পেস্ট করে দেবেন। তখন আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর তারপর আপনার এখানে কনফার্ম অপশন দেখতে পারবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্ম ক্লিক করে দিলে দেখুন এডিটিং সাকসেসফুল। তো আপনার সাকসেস দেওয়া, তারপর আপনার কী করবেন, ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন, ক্লোজে ক্লিক করে দেবেন। তো ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, আবার টেলিগ্রামে চলে যাবেন। তো আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি। তো টেলিগ্রামে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা লিঙ্ক টু যে ওটা আছে ওটার মধ্যে চাপতে ধরে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার মেটামাক্সে চলে যাবেন। তো মেটামাক্সে আসার পর তারপর আপনি কী করবেন, এখান থেকে ব্যাগে আসবেন যদি এখানে থাকেন। তো দেখুন, তো আমি ব্যাগে আসলাম। তো ব্যাগে আসার পরে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। তো 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার ব্রাউজারে সিলেক্ট করে দেবেন, এই যে ব্রাউজারে ক্লিক করে দেবেন। তো ব্রাউজারে দেওয়ার পর যদি এমন থাকে তাহলে আপনি কী করবেন, যে হোম অপশন দেখতে পাচ্ছেন, হোমে ক্লিক করে দেবেন। এই যে ঘরের মতন যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার সিম প্রথম যেভাবে আসছিল এইভাবে আবার চলে আসবে ইন্টারফেস। তারপর আপনি আবার এখানে চার্জ অপশানে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর ইন্টার বা চার্জ আবার ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনাদের সামনে এই একটা অপশন চলে আসবে। আসার পর এই যে আপনার কী করতে হবে, এখান থেকে কিন্তু আবার অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। তো অ্যাড্রেসটা এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর তারপর ওয়ালেটে ক্লিক করে দেবেন। এই যে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে যে টিকুরের মধ্যে ক্লিক করে দেবেন। তো টিকুর ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে রিসিভ অপশন থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর তারপর ব্যাগে চলে যাবেন, 3 ডটে ক্লিক করে দিয়ে বা ব্রাউজার আসবেন, জায়গাতেই থাকবে। তো তারপর এখানে যে দেখতে পারতেছেন এখানে মাঝে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তো এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এখানে আই এম নট রোবট ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এখানে আই এম নট রোবট বক্সের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্যাপচা আসবে। তো আপনার যেটা বলবে এটা দিয়ে দিবেন। তো এখানে ট্রাফিক লাইট আসছে, তো ট্রাফিক লাইট বলছে আপনি যেটা বলে সেটাকে ক্লিক করে মানে এটার উপর ক্লিক করে দেবো। তাই আমি এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার পর আপনার ভেরিফাই অপশন বা নেক্সট যেটাই থাকে সেটার মধ্যে এখানে যে অপশনটাই থাকে এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো আপনার একবারও হয়ে যেতে পারে, তো 2বার লাগতে পারে। তারপর আপনি ঠিক করে যদি ক্লিক করে দেন আপনি কিন্তু ব্যালেন্সে একটা টিকুর আপনাকে তারা দিয়ে দিবে। যে দেখুন আমার অলরেডি তারা দিয়ে দিয়েছে, এখানে ট্রানজাকশন দেখাচ্ছে। আমি যদি কী করবো, আমি যদি 3 লাইনে ক্লিক করে দিই। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এখানে কী করবো, এখানে ওয়ালেটে ক্লিক করে দেবো। তো ওয়ালেটে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ব্যালেন্স 0 ছিল, এখন কিন্তু আমার ব্যালেন্সে একটা টিকুর আছে। এখন আপনারা কী করবেন, এটা একটা ট্রানজাকশন করতে হবে। ট্রানজাকশন না করলে আপনি কিন্তু এখান থেকে হ্যাশ রেটটা বাড়াতে পারবেন না। তো সেজন্য আপনারা কী করবেন, অ্যাড্রেস কোথায় পাবেন আর একটা ট্রানজাকশন করার জন্য। তো সেজন্য আপনারা কী করবেন, এই যে উপরের দিকে যে 3 লাইন আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট 1 দেখতে পারবেন। আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দিলে আপনার আরেকটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো দেখবেন অ্যাকাউন্ট 2 হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এই যে 2 অ্যাকাউন্টে টাচ করবেন। তারপর এখান থেকে টিকুর অপশন আবার পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। দিলে তারপর এখানে আবার চলে আসবে। আসার পর রিসিভে ক্লিক করে দেবেন। সেম এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো এখানে কপি করে নিলেন, নেওয়ার পর অ্যাড্রেসটা নেওয়ার পর তারপর আপনারা ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে আসার পর আপনারা আবার এখান থেকে অ্যাকাউন্ট 1-এ চলে যাবেন। তো যাওয়ার পর আপনার টিকুরে ক্লিক করে দেবেন। এখানে টিকুরে ক্লিক করে দেবেন। তো টিকুরে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর নিচে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন।
তো নেক্সটে ক্লিক করে দেওয়ার আপনাকে অ্যামাউন্ট বলবে দেওয়ার জন্য, তো আপনি আপনার পছন্দ মতো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি দেখুন 0.001 দিয়ে দিতেছি। তো দেওয়ার পর তারপর কী করবেন, আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখুন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখুন সেন্ড অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, সেন্ডে ক্লিক করে দেবেন, তাহলে এটা সেন্ড হয়ে যাবে। তো যখন আপনার এখানে সেন্ড হয়ে যাবে, দেখুন ট্রানজাকশন সাবমিট দেখাচ্ছে। তো এটা সেন্ড হয়ে গেলে কিন্তু আপনার এখানে দেখাবে, এখানে এটা চলে আসবে। তো একটু অপেক্ষা করি আমরা। এই যে দেখুন আমার অলরেডি ট্রানজাকশন সাকসেসফুল, মানে কনফার্ম হয়ে গেছে। এই যে দেখুন নিচের দিকে আসছে ট্রানজাকশন সাকসেসফুল। তো এখন আমরা কী করব, এখন আমরা সরাসরি আমাদের যে কোর মাইনিং অ্যাপস আছে, কোর মাইনিং অ্যাপসে চলে যাব। যাওয়ার পর যদি এখন আপনারা এই যে হ্যাশ ক্লেমে ক্লিক করেন, তাহলে এটা ক্লেম হয়ে যাবে। এখন আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমার ব্যালেন্স এখন বর্তমানে আছে 550 হ্যাশ। তো আমি যদি এখন ক্লেম করি, তাহলে আমার 3000 হ্যাশ হয়ে যায়, না 3000 হ্যাশ বাড়বে। তো আমি দেখুন হ্যাশ ক্লেমে জাস্ট গেলে আপনারা খেলে এখন এখানে ক্লিক করে দিলে হবে কাজগুলো কমপ্লিট করার পর। দেখুন আমি ক্লিক করে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সাকসেসফুল 3000 হ্যাশ, সেটা কিন্তু আমার ব্যালেন্সে অলরেডি অন অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমি যদি ক্লোজে ক্লিক করে দিই, দেওয়ার পরে যদি আমি যদি উপর দিকে আপনাদেরকে দেখাই, এই যে আমার অলরেডি 3000 হ্যাশ বাড়ছে। তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার যে এখানে যে কয়েনগুলো মাইনিং হচ্ছে, এই যে কয়েনগুলো যে মাইনিং হচ্ছে, এই কয়েনগুলোতে কিন্তু এগুলো কিন্তু আপনার স্পিড বেড়ে যাবে, আপনার কয়েনগুলো কেন বেশি বেশি পাবেন। তো যেহেতু কেন মাইনিং ফ্রিতে এয়ারড্রপে দিতেছে, তো ওসব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। একবার যদি না বোঝেন, আপনি দ্বিতীয়বার তৃতীয়বার দেখবেন, দেখে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপর কাজটা করবেন। আশা করি আপনি এখান থেকে প্রতিদিন একটা হ্যাশ রেট বাড়াইলে আপনি ইনকামটা বাড়বে। আর যারা নতুন এখনও করেন নাই, তারা কিন্তু এখানে 10,000 করে প্রতিদিন 3 দিন 30,000 পাবেন, তারপর দেখে 3,000 করে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।